সাধারণ জনগণ বিষয়টা জানলো কেমনি? ভাই ওই সুইজু গতকাল নাকি ওই এলাকা ওই যে সুজন রঞ্জন ওই সুজন সুশাসনের নাগরিকদের সংস্থাটি আছে, ওরা ওই ভোটার সচেতনতার উপরে একটা নাটক করেছে এলাকায়। এলাকায় সেই নাটক দেখে এলাকার লোকদের চোখ কান খুলে গেছে, খুলে গেছে। ভাই ভাই এই নাটক দেখে যদি লোকজনের বুদ্ধি খুলে যায় তাহলে আমরা যে এতদিন জনগণকে অন্ধকারের মধ্যে রাখা এখন মাথার উপর কাঠা রাখা আমরা যে খাইছি কোষ, এখন তো সে ব্যবসা মার হয়ে যাবে। এখন কি করা যায় মিয়া ভাই? এই শোনা, আপনি একটু ভাবেন, আপনার ওই শয়তানি বেরোনটা একটু কাছে লাগান মিয়া ভাই। আসলে তো এটা ভাববার বিষয়, ওই সুজনের কথা শুনে জনগণ তো সচেতন হয়ে যাবে। হ্যাঁ শোন, আমাকে ব্লান্ডার একটু পরিবর্তন করতে হবে, কোনো ব্যাপার না, বুঝলি ভাই? মনে করে এই যে সোজা আঙুলি যদি ঘি না ওঠে, আঙুলটা একটু ব্যাকা করতে হবে, আমাদের সিস্টেমের কিছু পরিবর্তন আনতে হবে। হ্যাঁ শোন, প্রথম কথা হচ্ছে আজকে তো তোরা জনগণকে ভয় দেখানো শুরু করবি, পেশি শক্তির ভয় দেখাবি। হ্যাঁ কবি খাইয়ে হালা দেবো একদম দেবো। আমাকে পক্ষে যদি জনগণ ভোট না দেয় কারণে ওই ভোট কেন্দ্র পর্যন্ত পৌঁছতে দেবো। ঠিক। আর শোন, যে এলাকায় আমাকে সুনাম আছে আরো কাজ হয়, আর যে এলাকাতে আমাকে এন্টি গ্রুপ হয় সেই এলাকায় কি করবি কদিন? এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার যা কিছু আছে সব জায়গায় গুজব ছড়াই দিবি। একদিকে দিবি টাহা, আরেকদিকে গুজব, আবার একদিকে গুজব, আরেকদিকে টাহা। তারপরেও যদি লোকজন শুনতে না চায় তাহলে কি করবি কদি? আমাকে যদি ভোট না দে নির্বাচনের পরেও এই গ্রামে কারণে শান্তিতে থাকতে দেবো না। ঠিক এই জন্যই জনগণ এখন আপনাকে চায় না। আপনি কি করেন জানেন? আপনি ভোটের আগে এই সাধারণ জনগণের সরলতার সুযোগ নিয়ে টাকা দিয়ে ভোট কেনেন, আর ভোটের পরে ঠিক সেই সব জনগণের পকেটের টাকা মেরে আপনি খান। কিন্তু চাচা, এভাবে আর কতদিন চলবেন? এখন তো দিন বদলাইছে। তুমি কোন জায়গা থেকে আইছো? তুমি মাইয়া মানুষ, তুমি থাকবা ঘরের ভিতরে, কাপড় কাচবা, বাসন মাজবা, রান্না বাড়া করবা, এইখানে এসে বড় বড় কথা কইতাছো। নিজের বিপদ কি নিজেই দেখে? আরে চাচা থামেন, এত তুচ্ছ-তাচ্ছিল্য করলে কিন্তু চলবে না। আমরা যুবকেরাই হলো আগামীর বাংলাদেশ, আর আমি একজন নারী আর যুবকদের আপনি এত তুচ্ছ-তাচ্ছিল্য করতে পারেন না চাচা। আপনি জানেন না চাচা, মোট ভোটারের বিশাল একটা অংশ কিন্তু রয়েছে যুবক এবং নারীদের হাতে। আমরা এই তরুণেরা আর নারীরা যদি আপনাকে ভোটটা দেয়, আপনি কিভাবে নির্বাচনে জিতবেন চাচা? শোনেন ভাই, আপনি আমাকে ভয় দেখাচ্ছেন, ওইসব ভয় আমরা এখন আর পাই না। ওই গুম খুন সন্ত্রাসের ভয় দেখে আমাদের কোনো লাভ নাই। আমি এসেছিলাম আপনাদের সাথে একটু কথা বলার জন্য। আপনাদের কথাবার্তা শুনে আমার আপনাদের সাথে কথা বলার মতো কোনো ইচ্ছা নেই। কথা তো বলবোই যাবে। আমি আপনার বাড়িতে চা খেতে আসিনি ভাই। চা খাবেন না? তাহলে বিস্কুটও খাবো না। আরে আমি কিছুই খাবো না, আপনার টাকায় কিছু খাওয়ার মতো কোনো ইচ্ছাই আমার নাই। আমি এসেছিলাম নির্বাচন সংক্রান্ত দুটো একটা কথা আপনার সাথে বলতে, কিন্তু আমি না, আপনার সাথে আমি আর কোনো কথা বলবো না, কারণ আপনার সাথে কথা বলা মানেই হলো উড়ু মুক্ত ছড়ানো। আপনার সাথে কথা বলে কোনো লাভই নেই। কারণ কি জানেন, আপনি হলেন একটা আস্ত চোর, আর চোরের পেছনে ধর্মের কাহিনী। আমি চলি। এই শোনা, মাইয়াটা চোর কইল কারে? আপনারে কইলাম ভাই, আপনারে। এই থ্যাংকি ভাইয়াটা আপনার মুখের উপর চুল কালি মাখাইয়া কতগুলো আশেপাশে কথা কয়ে গেল, অথচ আপনি কিচ্ছু কইলেন না। আমি কিচ্ছু কইলাম না, তাই তো? ভাই কেন কইলাম না? কি জন্য কইলাম না? এইটা তো আমি ভোটের পরেই বুঝাইব। সম্মানিত সুধী, আপনারা উপভোগ করছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ক প্রচারণা বিষয়ক পথনাটক। পেছনের ব্যানারটা খেয়াল করলে আপনারা দেখতে পারবেন আজকের অনুষ্ঠানটি সম্পূর্ণভাবে আয়োজন করেছেন সুজন সুশাসনের জন্য নাগরিক এবং পরিবেশনায় রয়েছে সুন্দরবন থিয়েটার।